কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। মুমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু, চিরশত্রুর নাম হচ্ছে এই জায়নিজম, ইহুদিবাদ। ইহুদি এই সন্ত্রাসবাদ হচ্ছে মুমিনদের সবচেয়ে চিরশত্রু, এটি কোরআন বলছে। সেজন্য ইহুদিদের কি খাসলত আছে, গুণাবলী আছে, ইহুদিদের কি চরিত্র আছে, কোরআনের মধ্যে কমপক্ষে 2টি জুমা আলোচনা করা যাবে। কোরআনের মধ্যে তাদের যে খাসলত যেগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছে। এবং এই ইহুদিদের সাথে এখানেই যুদ্ধ শুরু নয়, বরং যে যুদ্ধ শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার বছর আগে থেকেই, সেটি কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। শুধুমাত্র এখানে যে গাজার মানুষদেরকে বম্পিং করে মনে করছে যে তাদের হস্তগত হয়ে যাবে, রাফাকে নিচ্ছিন্ন করে মনে করছে ইহুদিরা রাফার মালিকানা পেয়ে যাবে, এটি বোকার স্বর্গে বাস করা। বরং এই রাফা, এই গাজাই হবে ইহুদিবাদী জায়নিজমদের কবরস্থান, ঠিক কিনা বলেন? ইতিহাস সেটাই বলছে, এটিই তাদের কবরস্থান হবে। এমনকি দেখেন এই বাইতুল মাকদাস কখন নির্মাণ হয়েছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ রসুলকে এই বিষয়ে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কোন মসজিদ আল্লাহ তাআলা নির্মাণ করেছেন? তখন আল্লাহর হাবিব বললেন, সর্বপ্রথম নির্মাণ হয়েছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ কোথায়? মক্কা। তারপরে কোন মসজিদ? তারপরে নির্মাণ হয়েছে মসজিদে আকসা। মসজিদে আকসা কোথায়? বর্তমানে ফিলিস্তিনে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব কত বছর গ্যাপ ছিল? আল্লাহর হাবিব বললেন 40 বছরে, বাইতুল্লাহর 40 বছর পরেই নির্মিত হয়েছে মসজিদে আকসা। মসজিদে আকসা কি এখনো মুসলিমদের দখলে না ইহুদিদের দখলে? এটি আমাদের স্পষ্ট হওয়া দরকার। এটি কাদের দখলে? ইহুদিদের করুণা হলেই আমরা সেখানে নামাজ পড়তে পারি, ইহুদিদের করুণা না হলে আমরা সেখানে নামাজ পড়তে পারি না। তার মানে মসজিদে আকসা এখনো পর্যন্ত ইহুদিদের দখলে আছে। সেখানে ইহুদিরা যতটুকু আপনাকে সুযোগ দিবে আপনি ততটুকুই সেখানে সুযোগ পাবেন। প্রতিটা পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট আছে ইহুদিদের, ইহুদি সেনাদের কাছে জবাবদিহি করে তারপরে আপনাকে আমাকে মসজিদে আকসায় ঢুকতে হচ্ছে বর্তমানে। আর এক শ্রেণী প্রচার করছে যে মসজিদে আকসা নিরাপদে আছে, কোনো কিছু হয় নাই, কিন্তু এখনো পর্যন্ত ইহুদিদের দখলে মসজিদে আকসা রয়েছে। সেজন্য সম্মানিত মুসলিম, শুধুমাত্র গাজা কেন্দ্রিক যে বর্বর যে গণহত্যা এই ইহুদিবাদী ইসরায়েল চালাচ্ছে, এর ইতিহাস আমরা জেনেছি যে এটি আজকের ইতিহাস নয় এবং এটি শেষ নয়, এটি শুরু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একদল মুজাহিদ সৈন্যবাহিনী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের একদল মুজাহিদ সৈন্যবাহিনী রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিনের মুজাহিদ সৈন্যবাহিনী রয়েছে। আর এই মুজাহিদ সৈন্যবাহিনী কোথায়? তারা কিয়ামত পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম আবির্ভাব হওয়ার আগ পর্যন্ত তারা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তারা লড়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর হাবিব, সেই সৈন্যবাহিনী কোথায়? আল্লাহর হাবিব বললেন, সেই সৈন্যবাহিনীর অবস্থান হচ্ছে মসজিদ আকসা এবং তার পাশে। সুবহানাল্লাহ। মসজিদ আকসা এবং তার পাশে সেই সৈন্যবাহিনী মুজাহিদরা তারা কিয়ামত পর্যন্ত লড়ে যাবে। তার মানে কি ফিলিস্তিন ইহুদিরা দখল করে নেবে? ফিলিস্তিনে ইহুদিরা তাদের ইসরায়েলি পতাকা ওড়াবে? এটি নয়, এটি কখনো সম্ভব নয়, কারণ ইতিহাস এটাই বলছে। এমনকি এই ভূমির জন্যে, এই ফিলিস্তিনের জন্যে আল্লাহর রসুলের স্পেশাল দোয়া আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আয় আল্লাহ, তুমি শামে বরকত দাও এবং ইয়ামানের মধ্যে বরকত নাজিল করো। সুবহানাল্লাহ। তাহলে শাম মানে কি? শাম মানে সিরিয়া, শুধুমাত্র সিরিয়া নয়, শাম মানে বর্তমানের সিরিয়া, বর্তমানের লেবানন, বর্তমানের জর্ডান এবং বর্তমানের ফিলিস্তিন। এই ভূমির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ শামের মধ্যে বরকত নাজিল করো, আল্লাহ ইয়ামানের মধ্যে বরকত নাজিল করো। সুবহানাল্লাহ।